বন্ধুরা, ত্বক যতই কালো হোক না কেন তার সাথে সাথে যদি চামড়া কুঁচকে যায় চিন্তা করবেন না, একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখো। এটা আপনাদের একদিনেই সাদা ধপধপে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে, তার সাথে সাথে কালো দাগও তুলে দেবে এবং সান ট্যানও তুলে দেবে। আপনারা এই ঘরোয়া রেমেডিটি একবার এই ভ্যাপসা গরমে ব্যবহার করে দেখুন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। আর এর মধ্যে কিন্তু ম্যাজিক একটা জিনিস দিয়ে তৈরি করা। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে দেখবেন আমাদের ত্বক বা স্কিন এত পরিমাণে কালো হয়ে যায় এবং স্কিনের মধ্যে একদম পুরো ডার্ক স্পট পড়ে। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা এই রেমেডিটা ব্যবহার করেন একদিনের মধ্যে কিন্তু আপনাদের স্কিন 10 গুণ ফ্রেশ ফর্সা উজ্জ্বল চকচকে দেখাবে। আশা রাখছি আপনাদের এই রেমেডিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে আমি সবার প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো সাবান। তো সাবান কম বেশি সবার বাড়িতে থাকে। আপনাদের হাতের কাছে যদি সাবান না থাকে সেক্ষেত্রে আপনারা 1 টাকার দামের যে ক্লিনিক প্লাস শ্যাম্পু হয় সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে এই যে সাবানটা যতটা প্রয়োজন ততটা আমি গ্রেট করে নেব। দেখুন সাবানের মধ্যে কি কি থাকে যার জন্য আমাদের স্কিন বা ত্বক খুব সুন্দর উজ্জ্বল চকচকে ঝকঝকে দেখাতে সাহায্য করে। ক্লিজিং এজেন্ট থাকে, তো তার জন্য আমাদের ত্বকের ময়লা ঘাম বা অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। তো এখান থেকে আমি ঠিক হাফ চামচ থেকে 1 চামচ নিয়ে নেব, আমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই নিয়ে নেব। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হাতের কাজও কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। যে উপকরণ নিয়েছি সেটা হলো হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। ভালো করে এই উপকরণটা মিশিয়ে নেব। দেখুন হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু কারকিউমিন নামে উপাদান থাকে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো সেই জন্য কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল দেখাতে সাহায্য করে। এখানে নিয়েছি 1 চামচ বেসন। বেসন কিন্তু এখানে অবশ্যই আমাদের প্রয়োজন। তো দেখুন বেসন কিন্তু আমাদের ত্বকের অতিরিক্ত তেল ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। আর দেখবেন আমাদের ত্বকটাকে উজ্জ্বল চকচকে ঝকঝকে দেখাতে সাহায্য করে বেসনের কিন্তু জুড়ি মেলা ভার। এখানে নিয়েছি কপিকো পাউডার, ঠিক আমি হাফ চামচ দিয়ে দেব। কফি পাউডার আমাদের কিন্তু ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমাদের ত্বকটাকে মসৃণ দেখাতে সাহায্য করে এই কপিকো পাউডারের মাধ্যমে। আমি নিয়েছি একটা শশাটাকে এইভাবে গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে যদি শশা না থাকে তাহলে সেক্ষেত্রে আলু ব্যবহার করতে পারেন। তো এখানে শশার রস বা আলুর রস বা যদি গোলাপ জল থাকে তো সেক্ষেত্রে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এবার আমি বলে রাখি শশা কিন্তু আমাদের ত্বকে শীতল অনুভূতি দেয়। এছাড়াও আমাদের দেখবেন যেসব ত্বক আর কি শুষ্ক সেটা একদম পুরো নরম সব মসৃণ দেখাতে সাহায্য করে। আর বিশেষ করে আমাদের দাগটাকে রিমুভ করতে সাহায্য করে আর ত্বকটাকে একদম পুরো ঠান্ডা অনুভূতি দিতে সাহায্য করে শশার রস। এখানে কথা বলতে বলতে শশাটা গ্রেট করে নিয়েছি। এখানে যে মিশ্রণগুলো একদম পুরো রেডি হয়ে গেছে, এবার ঠিক আমি এখান থেকে শশার রস এইভাবে দিয়ে দেব যতটা লাগবে আর কি। 1 চামচ 2 চামচ 3 চামচ, টোটাল আমি 4 চামচের 4 চামচ শশার রস ব্যবহার করেছি। এবারে প্রত্যেকটা উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব। নেক্সট উপকরণ সেটা হলো সাদা কলগেট। এখানে কিন্তু আপনাদের সাদা কলগেটটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সবাই জানেন যে কলগেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূতি দেয়, তার সাথে সাথে দেখবেন খুব সুন্দরভাবে জায়গাটাকে ফ্রেশ এবং উজ্জ্বল চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে এই গরমের সময় দেখবেন আমাদের ফুসকুড়ি র্যাশ থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই কলগেট। দিদি বলো, এই যে গরম পড়েছে, যা গরম পড়েছে এই গরমে বিশেষ করে এই বর্ষাকালের যে ভ্যাপসা গরমে দেখবেন আমাদের ত্বক বা স্কিনের মধ্যে এত পরিমাণে কালচে দেখায় এবং ট্যান পড়ে। তার সাথে সাথে যদি আপনারা এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের কালো দাগ রিমুভ হয়ে যাবে এবং ট্যান দূর হয়ে যাবে। তার সাথে সাথে ত্বক হবে
নরম সব উজ্জ্বল চকচকে ঝকঝকে। প্র্যাকটিক্যালভাবেই দেখাবো যে আমাদের ত্বকটা আগে কেমন ছিল আর এই রেমেডিটা ব্যবহার করার ফলে আমাদের ত্বকটা কেমন হয়েছে। এইভাবে ভালো করে কিন্তু হালকা করে ম্যাসেজ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবহার করতে হবে। এখানে আমি হাতের মধ্যে দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু মুখে, ঘাড়ে, গলায়, পায়ে, যেখানে বিশেষ করে কালো যে স্পট থাকে সেই সব জায়গাতে কিন্তু আপনারা দিয়ে দেবেন। কিন্তু একটা ঠান্ডা গো, তুমি বলছো যে এই রেমেডিটা আর কি আমি দিচ্ছি, তুমি মানে তোমার স্কিনের মধ্যে আর কি খুব সুন্দর ঠান্ডা অনুভূতি দিচ্ছে, তাই তো? দেখুন এই গরমের সময় এত সুন্দর একটা রেমেডি যদি আপনারা ঘরে বানিয়ে ব্যবহার না করেন অনেকটাই কিন্তু মিস করবেন। আমি বানিয়ে ব্যবহার করছি বলে যে বলছি তা কিন্তু নয় বন্ধুরা, আমি যে কটা উপকরণ ব্যবহার করেছি দেখুন প্রত্যেক কটাই কিন্তু কম বেশি সব সময় আমাদের বাড়িতেই থাকে। তো একবার হলেও ব্যবহার করে দেখবেন, ভীষণ সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আমাদের ত্বকটাকে এত সুন্দর ঠান্ডা অনুভূতি দেবে, তার সাথে সাথে কালো দাগ রিমুভ হয়ে যাবে আর ত্বক হয়ে যাবে একদম পুরো নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে। 10 মিনিট এখানে হয়ে গেছে। 10 মিনিট হয়ে যাওয়ার পর ভালো করে এইভাবে একটু স্কিনের সাথে অ্যাডজব করে নেবেন। সেম একইভাবে এইভাবে একটু ভালো করে নিয়ে নেবেন। দেখবেন ত্বকের মধ্যে যদি কালো দাগ থাকে সেটাও খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আর ত্বকটা খুব সুন্দরভাবে নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে দেখাতে সাহায্য করবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর চকচক চকচক করছে দেখুন। আমিও ধুয়ে নেবো। দিদি বলো, ত্বকটা দেখবে কত সুন্দর ফর্সা চকচকে ঝকঝকে হয়ে গেছে। বাবা দেখো, দেখাও দিদি। আর দিও না, এই দেখুন কত সুন্দর। দেখো দিদির ত্বকটা দেখুন কত সুন্দর ফ্রেশ চকচকে ঝকঝকে দেখাচ্ছে, যে কত সুন্দর উজ্জ্বল চকচকে ঝকঝকে। আপনারা কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 বার করবেন, প্রত্যেক দিন করার দরকার নেই। 1 মাস করলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা রেজাল্ট পাবেন। গরমের সময় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এই যে রেমেডিটা বানিয়েছি, প্রসেসটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। আর তোমার স্কিনের মধ্যে তো তুমি তো ব্যবহার করেছো, কি অনুভূতি হচ্ছে বলো? এত সুন্দর লাগছে কি বলবো, সত্যিকারই খুব সুন্দর লাগছে, ঠান্ডা অনুভূতি দিচ্ছে আর ফ্রেশও হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আপনারা বিশেষ করে এই গরমের সময় একবার হলেও ব্যবহার করে দেখুন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর যদি হাতে একটু সময় থাকে তাহলে আধ ঘন্টার মতো রেখে দেবেন। তো যাই হোক, এই পর্বটা আর বেশি দূর বাড়াবো না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে পাশে থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।